চারটার কথা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে বলেছেন। চারটা জিনিস তোমার মধ্যে যদি থাকে তাহলে দুনিয়ার কি পেলা নামে কোনো আফসোস করো না। চারটা জিনিস। এক নম্বর, সিদকু হাদিসিন ওয়া হিফজু আমানাতিন ওয়া হুসনু খালিকাতিন ওয়া ইফফাতুন ফি তু'মাতিন। চারটা। সিদকু হাদিসিন, সত্য বলবা, বাস। যত মিথ্যা, মিথ্যা পরিহার করো, মিথ্যা থেকে বেঁচে থাকো, সত্য বলবা, সিদকু হাদিসিন। হিফজু আমানাতিন, আমানত রক্ষা করো। আমানত কি জিনিস? 10,000 টাকা একজন আপনার কাছে দিয়েছে, ভাই আমানত রাখো, না? এটা হলো আমানতের একটা প্রকার। আমানত আরো অনেক বিস্তৃত বিষয়, অনেক বিশাল বিষয়। আপনার উপরে যতজনের যত হক আছে, প্রতিটা হক এক একটা আমানত। প্রতিটা হক এক একটা কি আমানত। আপনার যে ডিউটি, যে দায়িত্ব, এই দায়িত্বটা, ডিউটিটা আমানত। আপনি চাকুরিজীবী, আপনার যেখানে চাকুরি করেন এতটা থেকে এতটা আপনার ডিউটি। এই 6 ঘন্টার ডিউটি কথার কথা, বা 8 ঘন্টার ডিউটি। এই 8 ঘন্টার 6 ঘন্টার প্রতিটা মিনিট এক একটা আমানত। আমানত, সকল হক আমানত, সকল দায়িত্ব কি আমানত। এবং আমানত খালি জাগতিক বিষয় হয় না, দিনের বিষয়গুলো, এলমে দিন। একটা মাদ্রাসা আছে, একটা মসজিদ আছে, এই মাদ্রাসা আপনাদের হাতে আমানত, এই মসজিদটা আপনাদের হাতে আমানত। তবলিগের মেহনত আমানত। তবলিগের মেহনত নষ্ট হয়ে যাবে, ওটার মধ্যে মানুষ নতুন নতুন বেদাত ঢুকা ভিন্ন দল করবে, তবলিগ থেকে এক পক্ষ ভিন্ন হয়ে গেছে। হয়েছে আপনাদের এলাকা আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এমনি তবলিগও হয়তো কম নাকি? তবলিগ আছে কি পরিমাণ সাথী এখানে? 3 জিল্লার, 3 জিল্লার সাথী কয়জন? চলে গেছে, নয় অনেক হতো। ঠিক আছে, 1 জিল্লার কতজন? মাশাআল্লাহ। ইজতেমাতে যাচ্ছেন কতজন? চলে গেছে, হ্যাঁ, ঠিক আছে, খুব ভালো। তো তবলিগের মেহনতটা একটা আমানত। এখানে বেদাত ঢুকা ভিন্ন কিছু লোক আলোক হয়ে নিজেদেরকে মূলধারার তবলিগ বলবে, হ্যাঁ, আর আপনারা ওটা সঙ্গ দিবেন, আমানতের খেয়ানত হবে, আমানতের খেয়ানত হবে। হ্যাঁ, প্রতিটা দিনই কাজ আমানত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দ্বিতীয় কথা, প্রথম কথা ছিল কি সত্য বলবা, দ্বিতীয় কথা আমানতের হেফাজত করবা, আমানতের যেন খেয়ানত না হয়, আমানত যেন নষ্ট না হয়, আমানতকে সবসময় সংরক্ষণ করবা। 3 নম্বর, হুসনু খালিকাতিন, ভালো ব্যবহার, দিলটাও ভালো হবে, ব্যবহারও ভালো হবে। 4 নম্বর, ইফফাতুন ফি তু'মাতিন, তোমার লোকমা হালাল হইতে হবে, পানাহার হালাল, রোজগার হালাল। কটা কথা হলো? 4টা কথা। সত্য বলা, সত্য বলা। দ্বিতীয়, আমানত রক্ষা। তৃতীয়, দিলও ভালো, ব্যবহারও ভালো। 4 নম্বর, লোকমা হালাল, মানে রোজগার কি হালাল। আল্লাহ তাআলা আমাদেরকে ওই 4টা, এই 4টা, এই সব সিফাত হাসিল করার তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, জানাজার নামাজ আদায় করার পর মুনাজাত দেওয়া কি উত্তম? জানাজার নামাজটাই হলো আগাগোড়া দোয়া, বুঝছেন? জানাজার নামাজটা যারা বুঝে, জানাজার নামাজের মধ্যে প্রথম তাকবীরে পড়ে সানা, দ্বিতীয় তাকবীরে পড়ে কি দুরূদ শরীফ। এই সানা এবং দুরূদ শরীফ পড়া হয় দোয়া কবুল হওয়ার জন্য। তৃতীয় তাকবীর পরে দোয়াটাই পড়ে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এই দোয়ারও দোয়া আছে। চতুর্থ তাকবীর পরে সালাম ফিরে বলা। জানাজার নামাজ আগে গোড়া একটা দোয়া, বুঝছেন? জানাজা শেষ হলো, এখন তাড়াতাড়ি দফনের দিকে নিয়ে যাও, এখানে দোয়ার কোনো বিধান নাই। হ্যাঁ, আমার কি আমরা যে লাশে খাটিয়া কাঁধে নিয়ে 10 কদম করে 40 কদম গণনা করি, তাহা কি চললে এটা হলো সবার শরীক হওয়ার জন্য আর কি, মানে সবাই যাতে খাটিয়া ধরতে পারে। খাটিয়া ধরার, লাশ কাঁধে করে নেওয়ার তো একটা ফজিলত আছে না, সওয়াব আছে না? ওই সওয়াব খালি 4 জনেই নেবে নাকি? আরও লোক যাতে সওয়াব নিতে পারে সেজন্য কান বদল করে করে ধরান বদল করার জন্য এটা একটা পদ্ধতি কাউকে বলেছেন। এটাই হতে হবে, 10 কদম করে হতে হবে এমন কোনো কথা না। 10 কদম করে হলে কোনো মানা নাই, কিন্তু 10 কদম করে করে হতেই হবে
এটা কোনো জরুরি কিছু না। মিলাদে বাকি স্থানীয় ওলামায়ে কেরাম যারা, শুনেন মাসালার ব্যাপার আমার একটা কথা হলো, স্থানীয় ওলামায়ে কেরামের কাছে মাসালা জিজ্ঞেস করুন। আপনি যেখানে আছেন সেখানে ওলামায়ে হাক্কানি নিশ্চয় আছেন, তাদের কাছে মাসালা জিজ্ঞেস করা হলো নিয়ম। জি, মিলাদে জ্ঞান কি এবং তাহার কি বসে এইগুলা বুঝি মানুষ বুঝে না, এটার কোনো কথা নাকি? হুজুর ফতোয়া দিয়েছে যে মহিলাদের মুখ এবং হাতের কবজি হ্যাঁ। খোলা রাখলে হ্যাঁ, পর্দা ফরজ আদায় হয়ে যাবে। এই ও ব্যাপারে মানে হাদিসের মহিলাদের চেহারা যদি খোলা রাখে এবং হাত যদি দোনো হাত কবজি কবজি পর্যন্ত খোলা রাখে, এটা পর্দার ক্ষতি হবে না তা? এটা হলো নমাজ। নমাজ, আরে ঘরে যখন মহিলারা একা একা নামাজ পড়ে না, নমাজের সময় তো পুরো শরীর ঢাকে, কিন্তু শুধু চেহারা খোলা রাখার কি আছে? অনুমতি আছে না চেহারাটা নমাজের মধ্যে? নমাজের মশলা নিয়ে মানুষ পর্দার মশলাতে লাগাই দিছে, আর কিছু না। পর্দার মশলা ভিন্ন, নমাজের মশলা ভিন্ন। নমাজের মধ্যে কি পরিমাণ ঢাকবে সেটার মধ্যে চেহারার কথা আছে, হাতের কথা, এটা খোলা থাকতে পারে। আর যেটা পর্দার মশলা, সেটার মধ্যে তো চেহারাই তো মূল ঢাকার জিনিস। দোয়া মুরব্বীরা করেন নাকি? হ্যাঁ, আচ্ছা, তো আমরা হ্যাঁ, ও আযানের পরে দোয়া আছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদিল ওয়াসিলা ওয়াল ফাযিলা ওয়া বা'সু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আগে দুরূদ শরীফ পড়বেন, পরে এই দোয়া পড়বেন। এমনি আশার নামাজ তো হয়ে গেছে, তো আমরা ইস্তেগফার পড়ে দুরূদ শরীফ পড়ি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা